সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি লক্ষ্য করতে পারছেন, তা হলো চিতল মাছের পোনা। চিতল মাছের পোনা আপনারা কিভাবে চাষ করবেন পুকুরে। এই মাছের পোনাগুলো পুকুরেই চাষ হয়। আর এই মাছের পোনাগুলো আমরা নদী থেকে আমরা ছোট ধানি পোনা এনে তারপরে এই মাছগুলোকে নার্সিং করে তারপর আমরা এই মাছটিকে 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি সাইজ করে তারপরে এই মাছটি আমরা বিক্রি করে থাকি। যে সকল মাছ চাষি ভাইয়েরা এই চিতল মাছের পোনাগুলো পুকুরে নিয়ে চাষ করবেন, তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন। চিতল মাছ চাষ করার পূর্বে কিংবা চিতল মাছ চাষ করার আগে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতেই হবে, যা হলো আপনাদের যে সমস্ত পুকুরে চিতল মাছ চাষ করবেন সে পুকুরে আপনাদের যে কোনো রেণুপোনা ছেড়ে নার্সিং করে আপনাদের ছোট ছোট ধানিপোনা সৃষ্টি করতে হবে। ছোট ছোট ধানিপোনা সৃষ্টি করার পরে যে পুকুরে আপনারা এই মাছটি নিয়ে চাষ করবেন সে পুকুরে আপনারা চিতল মাছগুলো ফালানোর পরে ওইখান থেকে ধানিপোনা ধরে এনে এই মাছটিকে খাবার দিতে হবে। না হলে চিতল মাছ আপনাদের পুকুরে নিয়ে খালি ছাড়লে বড় হবে। পুকুরে যদি চিতল মাছে খাবার না পায়, সেই ক্ষেত্রে চিতল মাছ আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে মাছ চাষ করলেই চাষ হবে না। আগে চিতল মাছের খাবার সৃষ্টি করতে হবে, তারপর চিতল মাছের পোনা চাষ করতে হবে। আর যেখান থেকে এই চিতল মাছের পোনা চাষ করবেন সেখান থেকে সকল ধরনের পরামর্শ আপনারা চাইলেই নিতে পারেন। আর যে সমস্ত চিতল মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এই মাছের পোনাগুলো যদি আপনারা চাষ করেন তাহলে আপনাদের 1 বছর আপনাদের এই মাছটি 2.5 থেকে 3 কেজি ওজন হবে। কিন্তু এদেরকে খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, তাহলে এই মাছগুলোকে আপনারা পুকুরে চাষ করে লাভজনক করতে পারবেন। অনেকেই বলে থাকে এই মাছগুলো কি পুকুরের কিনা। আমরা এই মাছগুলো নদী থেকে ধানিপোনা সংগ্রহ করে তারপরে এটা নার্সিং করে বাজারে বিক্রি করে থাকি। যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা এই সমস্ত চিতল মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।